তাহলে স্কেলার রাশি জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো ভাই আমি যদি তোমারে এখন বলি যে 5 কেজি চাল, আমি যদি তোমারে বলি 5 কেজি চাল, তাহলে এই 5 কেজি চাল আমি তোমারে বললাম উপরে, নিচে, আকাশে, বাতাসে, উত্তরে, দক্ষিণে, তোমরা কি বলবা? তোমরা বলবা ভাইয়া পাগল হয়ে গেছে, ভাইয়াকে পাবনায় পাঠানো হোক, তাই না বলো তো? কারণ এই যে 5 কেজি শুধুমাত্র তার ভ্যালু, তার মান কিন্তু 5, তাই না? তাহলে এই যে এর পেছনে যখন আমি দিক অ্যাড করতেছি 5 কেজি চাল উত্তর দিকে, 5 কেজি চাল দক্ষিণ দিকে, উপরে, নিচে, আকাশে, বাতাসে, তখন কিন্তু জিনিসটা আরো কিন্তু অড লাগতেছে, খাপছাড়া হয়ে যাচ্ছে, তাই না বলো? তাহলে এই জিনিসটা প্রকাশের জন্য শুধুমাত্র তার কিসের প্রয়োজন? মানের প্রয়োজন, যে এটার ভ্যালু জাস্ট 5। কি বুঝতে পারছো? বরং দিক অ্যাড করার জন্য আরো জিনিসটা কি হয়ে যাচ্ছে? খাপছাড়া হয়ে যাচ্ছে, অড হয়ে যাচ্ছে। তাহলে এরকম যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মান হলেই চলবে, দিক লাগবে না, তাকে আমরা বলতেছি স্কেলার রাশি। কি কথা হয়ে যাচ্ছে? এবার আমরা আসবো ভেক্টর রাশি। তার আগে আমরা জানতে চাই যে স্কেলার রাশির প্রপার্টি কয়টা? শুধুমাত্র কি হলেই চলবে? মান বা ভ্যালু হলেই চলবে, ডিরেকশন দরকার নাই। এবার আমরা জানতে চাই ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি জিনিসটা আসলে কি? তো ভেক্টর রাশি জিনিসটা হচ্ছে যে সকল রাশি প্রকাশের জন্য